নমস্কার, আমার নাম গীতাঞ্জলি ঘড়ই। আমার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এরিয়া, দক্ষিণ ঘাটুয়া গ্রাম। পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক, মহান যিশু গুরুকে আমার অন্তর থেকে ধন্যবাদ। 23 বছরের আগের যে ঘটনা, এই ঈশ্বরবিহীন যখন আমি ছিলাম, আমার পরিবারের আমার দুটো মেয়ে হয়েছিল, স্বামী দুটো মেয়ে নিয়ে আমি সংসার করছিলাম। সেরকম হতে আমার মেয়ে 3 বছর হওয়ার পরে সে আমার পারিবারিক একটা জায়গার সমস্যা নিয়ে কারেন্টের কেসে জড়িয়ে পড়ি। সেই কেসের সময় কি আমার স্বামী কেস করে কেসে রায় পাই। সেই কেস রায় পাওয়ার পরে সেই জায়গার উপরে আবার একটা হামলা হয়। সেই জায়গার হামলা হওয়ার জন্য আমার স্বামী কি আবার কেসে জড়িয়ে পড়ে। সেই কেস করার পরে কি 1 সপ্তাহর পরে কেসের ডেট ছিল, আমার স্বামী ডেটের 2 দিন আগে বাড়ি থেকে বেরিয়ে যায় সকালে, হঠাৎ করে কিছু কারোর সঙ্গে দেখাশোনা করার জন্য। সেই যে বেরিয়ে গেল স্বামী, 2 দিনের পরে স্বামী আর জীবিত ফিরে আসেনি। সেই আমরা খবর পেলাম যে দারুয়া হাসপাতালে লাশ পাওয়া গেছে। সেই দুর্দিনের ঘটনার পরে আমার জীবনে কি সেই দিন থেকে আমার দুঃখ অন্ধকার নেমে এলো। তখন কি ছিল, আমার গর্ভেও সন্তান ছিল, তখন 5 মাস গর্ভে সন্তান ছিল। সেই দিন থেকে কি আমার বড় মেয়েটা কি স্কুলে পড়াশোনা করতে যেত, নার্সারি স্কুলে ভর্তি করেছিল তার বাবা। তখন কি তখন ভেঙে পড়ি, ক্লান্ত হয়ে পড়ি। তখন সেই স্কুলের মাস্টাররা আমাকে ডেকে পাঠায়, আমার আত্মীয় স্বজন, বাবা, বন্ধু বান্ধব সবাই আমাকে সান্ত্বনা দেয় যে তুমি কষ্ট পেও না, তুমি ভুলে যাও যে ঘটনা ঘটে গেছে, তোমার এই সন্তানের দিকে তুমি তাকিয়ে বসে থাকো, জীবনযাপন করো। তখন স্কুলের মাস্টারও আমাকে সান্ত্বনা দিল যে তোমার গর্ভে আসছে, তুমি তার কথা চিন্তা করো, স্বামীর কথা ভুলে যাও। আর তোমার মেয়ে যে পড়াশোনা করছিল, তুমি আমাদেরকে উপরে ছেড়ে দাও, আমি আরও 2 ক্লাস আমরা পয়সা নেব না, আমরা সাহায্য করব, পড়াবো। সত্যি আমার অজান্তেও সেই ঈশ্বর আমাদের কি দয়া করেছে, সন্তানও পড়াশোনা করলো। তারপর সেই ছোট মেয়েটা 5 মাস পরে আমার ছেলে জন্ম হলো। ছেলে জন্ম হওয়ার পরে সেই ছেলে কি 16 দিনের বয়স থেকে তার এক সমস্যা তৈরি হলো কি, তার প্রত্যেক মাসে সেই কফের চাপ, জ্বর আসবেই। তারপর সেরকম হতে হতে কান দিয়ে পুঁজ বেরোবে। এরকম সেই স্থানীয় ডাক্তারের কাছে যেতাম, যেখানে পয়সা না থাকলেও ধার ঋণ করেও যেতে হতো, না হলে উপায় নেই। সেই সন্তানের কষ্টের কথা, তখন নিজের জীবনের কষ্ট, খাওয়া দাওয়া, সংসার চালানো, সেগুলো বাদ দিয়ে সেই সন্তানকে কেমন রক্ষা হবে, কেমন বাঁচবে, সেরকম কি দাঁড়ে দাঁড়ে এরকম অনেক ব্যবস্থায় অনেক ডাক্তারের কাছে আমি সাহায্য নিয়েছি। এরকম ডাক্তার বলতো তুমি 6 বছর 7 বছর না হলে এ সন্তান এতটা কষ্ট থেকে সুস্থতার জীবন পাবে না। এরকম চলতে আছে। এরকম চলতে চলতে ছেলে 4 বছর হয়। 4 বছর হওয়ার পরে আমার ছোট মেয়েটা 7 বছর, 7.5 বছর, 8 বছর হয়ে যায়। সেই 8 বছরে সেই মেয়েও এরকম ঠান্ডা লাগলে সেই কি তাকে জ্বর কাশি হতো। সেরকম হতে হঠাৎ সেই মেয়ে ডিপথিরিয়া হয়ে যায়, গলা ফুলে যায়। গলা ফুলে কি জ্বর 104 জ্বর, ডিপথিরিয়ার সমস্যাটা 72 ঘন্টার সময়। 72 ঘন্টার মধ্যে যদি তার ভ্যাকসিন যতটা তার প্রয়োজন, সেই ভ্যাকসিন যদি না দেওয়া হয়, সে সন্তান আর বাঁচবে না। এরকম ভ্যাকসিন তার ডিপথিরিয়া হয়ে যায়। ডিপথিরিয়া হয়েছে বলে তো জানি না, তখন ডাক্তারের কাছে নিয়ে যাই হাসপাতালে, দারুয়া হাসপাতালে। সেখানে ডাক্তার দেখে বললো যে তুমি হাসপাতালে ভর্তি করো। হাসপাতালে যখন ভর্তি করি, তখন ডাক্তার রাউন্ডে এসেছিল, দেখে চলে গেছে ভর্তি করে। তারপর সেখানে পাশের একজন দাদাভাই বসেছিল। আমি তো কাঁদছি সারাদিন ধরে, মেয়ে তো গলা ফুলে এরকম লাল হয়ে গেছে, এরকম 4 জ্বর, তাকাতে পারছে না, খাওয়া দাওয়া সারাদিন করেনি, এরকম
সেই মেয়ের দিকেও তাকাতে পারছি না। তখনই তো তার বাবার কথা তখনই তো আসে, কষ্ট যে তার বাবা নেই, কে দেখবে। সেখন তারপর কি আমি যখন ডাক্তার আসে সে দাদাভাই বলছে, দিদি তোমার কি আর কোনো সন্তান নেই? আমি করে হ্যাঁ 2জন সন্তান আছে। না দিদি তুমি ছেলে মেয়ের কথা ভুলে যাও। কেন? না যে রোগ হয়েছে এই রোগে বাঁচে না। তখন একজন মায়ের অবস্থা কেমন হয়, সত্যি পরমেশ্বর পিতা আছে। সে তখন আমরা যখন পিতাকে তো চিনতাম না, সেই ঈশ্বর তখন বাঁচাও এরকম ঈশ্বর ঈশ্বর অনেক করতাম, ডাকতাম ঈশ্বর কোথায় আছো বাঁচাও সন্তানকে। তখন ডাক্তারের কাছে যাই ছুটে, যে ডাক্তারবাবু ও মেয়ে কেমন সুস্থ হবে, কি করব? না তুমি শুধু গাড়ি ভাড়াটা নিয়ে যতটা সম্ভব তাড়াতাড়ি আইডি হাসপাতালে মেয়েকে ভর্তি করো, তাহলে তুমি চিকিৎসা করার সুযোগটা পাবে। সেই রকম কি তখন আমি বাড়িতে আমার আত্মীয় স্বজন যে মানে তার ছেলে, আমার দাদা ভাইরা মানে দেওর ভাইসুর এরা যে আছে তাদের কাছে খবর পাঠাই। আমার সঙ্গে যে গেছিল তারা তো অনেক কিছু কুইকাই করছে। তারপর আমি ছুটি করে নিয়ে বাড়ি চলে আসি সন্ধ্যা 7টা-8টার দিকে। এসে যখন বলি যে এরকম ডাক্তার বলেছে যে কোনো প্রকারে আজকেই এরকম আইডি হাসপাতালে সন্তানকে ভর্তি করতেই হবে, তখন তারা আমাকে অনেক রকমের কথা শোনায়। তখন আমি কি করব? সেই ঈশ্বর কোথায় আছো ঈশ্বর, সেই মন্দিরে লোকের পায়ের কাছে পায়ে পড়ি, সন্তানটাকে হাসপাতালে ভর্তি করো, আমার যা কিছু আছে আমাকে আমি সব বেঁচে দেব, সন্তানকে রক্ষা করো। এরকম পায়ে পড়াতে সেই আমার অজান্তেও সেই ঈশ্বর আমাকে দয়া করেছে। তখন তাদের মন পরিবর্তন করলো, তারা যাবে না কিছুতেই রাত্রিবেলা। তখন সেই রাত্রি আবার তাদের মন পরিবর্তন করলেন সেই সর্বশক্তিমান ঈশ্বর, তাদেরকে বললো আচ্ছা আমরা নিয়ে যাব। তখন নিয়ে যাওয়ার পরে তখন যেখানে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সেখানে সেই ভর্তি করাতে সেই একটা ইনজেকশন দিল। সেখানে ডাক্তার বলল যে তোমাদের ভাগ্য ভালো, 12 ঘন্টা সেখানে যে হাসপাতালে ইনজেকশন দিয়েছিল, যে ভ্যাকসিনটা দিয়েছিল 12 ঘন্টার সময়, তার 12 ঘন্টার মধ্যে আবার ইনজেকশন নিতে হতো, তুমি তাদের আর আগে থেকে পৌঁছে গেছো। সেখানে এরকম খবর পেলাম। যাই হোক তারপরে ভর্তি তো নিল, তারপর বলল এখানে কি 21 দিন থাকতে হবে। 21 দিন যে মানে রোগী যেখানে থাকবে তখন তার কাছে তো প্রত্যেক দুবেলা করে ডাক্তারের কাছে পরামর্শ নিতেই হবে, তার কখন কি ওষুধ লাগবে, কি লাগবে, তখন কোথায় থাকবো, কি করব, এত টাকা কোথায় পাবো, কে থাকবে। তখন আমার বাড়ির পাশে একজন ননদ হয়, তার বাড়ি সেই হাওড়া জেলায়, সে তার ঘরে কি ঠিকানা দিল। তখন তারাই আমাকে সাহায্য করলো, বলল যে তুমি চিন্তা করো না, তুমি আমাদের বাড়িতে থাকো আর আমরাই নিয়ে যাব তোমার সেই মেয়ের কাছে দেখাশোনা করতে 2বার। তারা যথেষ্ট পরিমাণে খাওয়া থাকা এই 21 দিন আমাদের যথেষ্ট সাহায্য করেছে। আর 2বারও সঙ্গে করে আমাদেরকে নিয়ে গেছে সেখানে দেখাতে। তারপর সেখানে যতটা ভ্যাকসিন লাগার কথা সেই পরমেশ্বর পিতা, দেখো মহান ঈশ্বর, আমি চিনতাম না, কিন্তু সেই দাদা ভাই ঈশ্বর বিশ্বাসী ছিল। তারা কি সেই যিশু গুরুর প্রার্থনা করেছে আমি তখন জানি না। তার জন্য পিতা আশীর্বাদ করেছে সেই সন্তানের 3টা ভ্যাকসিন লাগার কথা, একটা ভ্যাকসিন লাগিয়ে কি সেই 21 দিনে সে সুস্থ তার জীবন পেয়েছে। 3টা ভ্যাকসিন আর দিতে হয়নি। তারপর ছুটি হওয়ার কিছুদিন আগে আমি সেখানে যাই। ছুটি হওয়ার সময় তখন আমাকে এই ঈশ্বর বিষয়ে আমাকে বলেছিলেন, যে বলছে বৌদি তুমি ঈশ্বরে বিশ্বাস করো, সেই যিশু গুরুকে প্রার্থনা করো, বিশ্বাস করো, তুমি দেখো তোমার পরিবার সুস্থ থাকবে। কিন্তু আমি বলি যে আমি কোথায় যাব, কেমন বা আমি বিশ্বাস চিনবো, কেমন ডাকবো, সে কথা আমাকে বিশেষ করে বলেনি। আমি তার জন্য আমি বুঝতে পারি না, আমি দুঃখিত, আমার দুর্ভাগ্য। তখন বললো আচ্ছা ঠিক আছে, তারাই
প্রার্থনা যাই করুক করেছে, কিন্তু আমি বুঝতে পারিনি। তারপর আমি বলেছি, যিশু গুরু আমার সন্তানকে সুস্থ করো, এইটুকু মাত্র আমি বলেছি বিশ্বাস করে। তারপর আবার সেখানকে মেয়ে থেকে তো চলে আসি। চলে আসার পরে তারপরে আবার কিছুদিন এরকম মেয়েও সুস্থ হলো। তারপরে কিছুদিন চলে যাচ্ছে, আমার তখন কি পেটের সমস্যা হয়, পেটের ব্যথা শুরু হয়। প্রত্যেক মাসে 2 মাসে কি এরকম কি পায়খানা, বমি, মাথা যন্ত্রণা, পুরো বুকের যন্ত্রণা, পুরো শরীর যন্ত্রণা, আর পেটের জ্বালা যন্ত্রণা আমার আবার শুরু হয়। এরকম হতে হতে কি ছেলে যখন 8 বছর হয়, ছেলের আবার কি হয় না, বলছে ছেলের হার্নিয়া হয়েছে, অপারেশন করতেই হবে। তখন আবার এক সমস্যা, এইরকম ছেলেকে আবার কোথায় অপারেশন করব, তখন ছেলের এরকম কি কোথায় টাকা পাবো, সেখানে এরকম কি আমার আত্মীয় স্বজনরা আছে তাদের কাছে পরামর্শ করি। তারা বলছে আচ্ছা ঠিক আছে, তো যেরকম হবে ও ছেলে অপারেশন হবে, সেরকম তারাও সাহায্য করলো। সেরকম ছেলেকে 7,000 টাকা খরচ করে সেখানে অপারেশন করালাম। তখন কি আমার এরকম একটার পর একটা আমাকে ধাক্কা খেতে খেতে আমার জীবন চলেছে। এরকম চলতে চলতে এরকম কি 20 বছর পেরিয়ে গেছে। 20 বছর হওয়ার পরে কি আমি সেরকম পেটের যন্ত্রণা হতে হতে কি আমার পুরো শরীর যন্ত্রণা হয়ে কি আমার হাতের যন্ত্রণা শুরু হয়। হাতের যন্ত্রণার জন্য আমার হাত মনে হতো কি এই বুঝি আমার হাত মনে হয় এই মুহূর্তে পড়ে যাবে, এক সাইড এমন কষ্ট হয়ে যাবে, আর এখন ঘুমাতে ঘুমাতে এমন হয়ে যাবে যেন আমার মানে নিঃশ্বাসটা যেন বেরিয়ে যাবে, গলার কাছ থেকে আমার আকপাক করবে, আধঘাত করবে, মানে এতটা কষ্ট শরীরের মধ্যে। তখন আমাকে মনে হয়েছিল যে আমার এই জীবনটা কি আমার রাখা থেকে না রাখাই ভালো। সেই সন্তানের দিকে মুখে তাকালে যে আমি কি করব, আমি যদি মারা যাই এই সন্তানদের কি হবে। এরকম চলতে আছে। আমি ডাক্তারেরও অনেক ব্যবস্থা নিয়েছি, ওষুধ খেতে আছি। ডাক্তার বলে তোমার এমন শরীর যন্ত্রণা করে কেন সেটা বলতে পারবো না, তুমি আলট্রাসোনোগ্রাফি করো। আবার আমার কি গোপন সমস্যাও প্রচুর পরিমাণে ছিল, সে কষ্ট। এরকম হতে হতে কি আমি যখন রোদের সময় বা ক্ষুধার্তর সময় যখন হাটে বাজারে, তো আমাকে সব জায়গায় আমাকেই যেতে হতো। যখন যাই আমি অনেক জায়গায় এরকম কি মাথা ঘুরিয়েও বসে রয়েছি, কোথায় শুয়ে গেছি, এরকম আমার জীবনে কষ্ট চলে এসেছিল। তখন মান সম্মান ভালো মন্দ কিছুই বিচার নেই, যেখানে মাথা ঘুরিয়ে যেত সেখানেই বসে পড়তাম। এরকম একদিন ঘটনা ঘটে, এরকম আমি বাসে আসবো এমন আমার মাথা হয়ে গেছে, মানে আমি যে দাঁড়াবো না, দাঁড়াতে পারছি না। একটা সেই বাস স্ট্যান্ডের কাছে একটা দোকান ছিল, সেই দোকানের সামনে লোকও বসে আছে, একজন দিদিভাই বসে আছে। সেই দিদিভাইয়ের মনে হয় সেই দোকানটা। আমি কি করেছি, এত মাথাটা আমার অন্ধকার হয়ে আসছে, সেই দিদিভাইয়ের পায়ের কাছে বসে গেছি। তখন দিদিভাই কি আমাকে বলেনি যে দিদিভাই কি এখানে বসে পড়েছো কেন, না বলে আমার মাথা ঠেলে দিল। তখন মনের মধ্যে এত কষ্ট যে তখন এলো যে মানুষ এরকম দুর্বল হলে এরকম কি তুচ্ছ-তাচ্ছিল্য হয় মানুষের মধ্যে। এরকম জীবন, এরকম অভাগা জীবন, যার স্বামী নেই, সেই জীবনটা এত অভাগা যে এরকম মানুষ তুচ্ছ-তাচ্ছিল্য ভাবে। সেখানে মাথা ঘুরছে কষ্ট, আবার মনের মধ্যে এরকম কষ্ট। তারপর বাস আসতে আবার একটু পরে আমি সুস্থ হতে বাসে আসি। এসে বাড়ির কাছে লোককে বলছি যে মানুষ দুর্বল হলে বা অসহায় হলে এমন কষ্ট পাওয়া যায়, এরকম অসম্মানিত হয়। এরকম আমার দিন যেতে আছে, এরকম দিন কাটিয়েছি, এরকম অন্ধকারের মধ্যে আমার জীবনযাপন চলেছে। এরকম করতে করতে আবার কি হয় না, সেই হাতের মধ্যে বললো কি তুমি হাতে ইঞ্জেকশান নাও, তাহলে তোমার হাত সুস্থ হবে। হাতে আমি এরকম ইঞ্জেকশন নিতে যাই, ইঞ্জেকশান বলছো 3টা ইঞ্জেকশান নিতে হবে, 3টা ডোজ 21 দিন অন্তর। আমি একটা নিয়েছি, আমার পুরো পেট থেকে যে পেটের যে সমস্যা, পেটের ব্যথা, সেই পেটের ব্যথা কি আমার আরও বেড়ে যায়। আমি তখন কম্পাউন্ডারকে আমি খবর দিই যে আমার এইরকম কষ্ট, সে বলছে কিছু হবে না।
তারপরে কি আবার একটা নিয়ে নিই, আবার একটা যখন নিয়ে নিই আমার পুরো শরীর ফুলে যায়, একদমে কি আমার বুকের মধ্য থেকে পেট পর্যন্ত একদম শক্ত হয়ে গেছে। আমি খাবো কেমন, খেতেও পাচ্ছি না, কোথাও তাকাতেই পাচ্ছি না, আমার পুরো চোখেও জাল জাল এসে গেছে, পুরো মুখ থেকে পা পর্যন্ত একদম ফুলে গেছে পেট, বসলে উঠতে পারছি না, শ্বাসকষ্ট চলে আসছে, চোখে দেখতে পাচ্ছি না, হাতও যন্ত্রণা কমছে না। তখন আমি কি উপায় করব? তখন আমার মনের মধ্যে এলো যে ঈশ্বরকে তো চিনতাম না, যে কি নামে ডাকবো, সঠিক ঈশ্বরকে জানতাম না, যে ঈশ্বর আমি কি করব? আমি এমন কষ্ট যদি হয়, আমার সন্তান তখন তখন 17 বছর হয়ে গেছে, সেই 17 বছরের ছেলে খাটতে বেরিয়েছে, যে ছেলে এরকম খাটাখাটনি করে এরকম আমাকে ডাক্তার দেখাবে। আমার যে জায়গা ছিল, আমি তো 2 বিঘা জায়গা বিক্রি করে দিয়েছি, 1.5 বিঘা জায়গা বিক্রি করে দিয়েছি, 2টো মেয়েকে বিয়ে দিয়েছি, আর এরকম পড়াশোনা ডাক্তার খরচ করে শেষ করে ফেলেছি। মাত্র 10 কাঠা জায়গা, কোনো রকম চাষ করে কোনো রকম চলে, বাজার হাট করার মতন কোনো উপায় নেই। তার উপরে আমি যদি এরকম অসুস্থ হই, তারা কোথা সংসার চালাবে কি করে, তারা খাবে কি করে? আর আমার এরকম ওষুধ খরচ, আবার ওষুধ 10 দিনের ওষুধ দিলে 600 টাকা 800 টাকার ওষুধ লাগে, এরকম দামি দামি ওষুধ আমাকে দেয়। আমার এমন শরীরের মধ্যে এতটা কষ্ট যন্ত্রণা ছিল, তখন আমি ভেবেছিলাম আমি মনে হয় জীবন হারিয়ে দিব, বিষ খেয়ে নিব, এরকম আমার মানসিকতা চলে এসেছিল। 1 বছর আমি বাম হাতে কর্ম করেছি, ডান হাতে আমার কর্ম করতেও পারিনি, এতটা কষ্ট। তারপর কি আমার মেয়েটা, কি বড় মেয়েটা পড়াশোনা করছিল, সেও নাই, একটা পরীক্ষা দিয়ে না পড়াশোনাও বন্ধ করে দিল। আমি কি করব? এরকম হতে চলছিল। সেই পরমেশ্বর পিতা, সেই মহান গুরু যিশু, উনি যে আমার সৃষ্টিদাতা পিতা, উনি যে ওনার এত দয়া এত করুণা আমি জানতাম না। সেই সময় সেই পিতা আমাকে, আমার দিদির দ্বারা আমাকে মনোনীত করলো, আমাকে সত্যটা জানালো। আমি সেই পরমেশ্বর পিতাকে বিশ্বাস করে, তার দ্বারে আসাতে সেই যিশু গুরুকে বিশ্বাস করে আমি যখন প্রার্থনা করলাম যে পিতা, আমি যখন সেখানে প্রথম দিন যাই, আমি সাক্ষী শুনে অবাক হয়ে গেছি, যে বলছে নিরাকার ঈশ্বর, উনি, ওনার আগেও কেউ নেই, ওনার পরেও কে নেই, উনি জীবন্ত সত্য ঈশ্বর, উনি পবিত্রতম ঈশ্বর, উনাকে বিশ্বাস করলে এরকম জীবন পাওয়া যায়। আমি এক চান্সে বিশ্বাস করে নিলাম, দিয়ে সেই পরমেশ্বর পিতাকে আমি প্রার্থনা করতে লাগলাম যে পিতা, আমার যেখানে যা কষ্ট আছে আমাকে সুস্থ করো, আর আমার এই পরিবারকেও তুমি মনোনীত করো, তাদেরও জীবন তুমি রক্ষা করো। এরকম যখন আমি প্রার্থনা করতে থাকলাম, তারপর ধীরে ধীরে কি আমি সুস্থ হতে থাকলাম। এরকম 20 বছরের এতটা কষ্ট, আমি 3 মাসে সুন্দরভাবে সুস্থ হয়ে গেলাম। তখন আমি আমার সন্তানদের মেয়ে, তাদের ওই পিতার সত্য জানালাম, যে তোমরা ওই ঈশ্বরের কাছে এরকম, তোমরা ঈশ্বরের স্থানে চলো, তোমরা যে বাবাহারা, ছোট্ট থেকে তোমার যে বাবার যে অভাব থেকে গেছে, একজন সন্তানের যে বাপ না থাকলে এতটা কষ্ট, তাদের জীবনে যে অভাব, সেই পরমেশ্বর পিতা, সেই তোমার যে সেই জীবনদাতা পিতা, সৃষ্টিদাতা পিতা, তোমাদের জন্মদাতা পিতার থেকে আরও মহান, আরও উনি সর্বশক্তিমান, তারাই কি সেই ঈশ্বর তোমাদের কি সব কিছু কি অভাব পূরণ করতে পারেন, উনি সর্বশক্তিমান। তখন পরমেশ্বর পিতা আমার সব পরিবারকে কি মনোনীত করলো, সবাইও সেখানে গেল, এবং সেই ছেলেটার যে হার্নিয়া অপারেশন করা বলছে, যে কাশি কফ সেটা কিন্তু কমতো না, একটু ঠান্ডা লাগলেই তার সেই এসে যেত সেই কফ কাশি, শ্বাসকষ্ট আসতো। কিন্তু সেই ছেলেও এই পরমেশ্বর পিতার এই মানে ব্যবস্থায় এসে ছেলেও যখন প্রার্থনা করলো, আমার ছেলেও খুব সুন্দর স্বাভাবিক সুস্থ আছে। ছেলে প্রত্যেক দিন কাজে চলে যাচ্ছে, কোনোদিন দ্বিধাবোধ করেনি। এতটা পরমেশ্বর পিতা আশীর্বাদ করেছেন, এতটা মহান পিতা, তার বাবার অভাব কোনো বুঝতেই দেয়নি। এতটা মহান পিতা, উনি সর্বশক্তিমান, উনি দয়ামান করুণাময় পিতা। আমার ছেলে যদি কোনোদিন কোনো জ্বর অমনি কাশি আসে, আমার ছেলে না প্রার্থনা করে সুন্দর কাজ করতে চলে যায়। আমাকে
জানাইনি যে মা আমার কোনো কষ্ট হয়েছে, আমিও জানতে চাই না। এখন আগে চিন্তা করতাম যে পিতা এই সন্তানটা কেমন বড় হবে, এদের ভবিষ্যৎ কি হবে। এখন পিতার উপরে ভাদিছি, এতটা পিতার প্রতি এত আবদার, পিতাজি এত দয়ামান, আমি জানতাম না যে পিতার উপর ভাদি। পিতা ও সন্তানরা আপনার সন্তান, ওদের কি কষ্ট, ওদের কি প্রয়োজন আপনি জানেন। পিতা আপনার উপরে ভার দিলাম, ওদেরকে আপনি দেখবেন। আমি কি আমি যে অন্ধকার থেকে আমাকে তুলে এনেছেন, আমার মতো আমার যে দিদিভাই দাদাভাইয়ের যে অন্ধকারে আছে তাদের জন্য আপনার এই সৎকর্ম আমি করতে চাই। আমি পবিত্র নিষ্কলঙ্ক হয়ে নিঃস্বার্থভাবে এই সৎকর্ম করতে চাই। আমি হাত বানিয়েছিলাম, পিতা আমার বাড়িতে আমার এই সৎকর্ম দাও। পিতা আশীর্বাদ করেছে, সেখানে আমার বাড়িতে ওই সৎকর্ম দিয়েছে। সেই সৎকর্ম যেন যুগ যুগ ধরে অটল থাকে, আর সেই স্থানে যে অন্ধকারে সন্তানরা সেই গ্রামে গঞ্জে আছে তাদের সেই পবিত্র স্থানে আনয়ন করবেন পিতা, তারা যেন আমার মতো পরিত্রাণ পায়। আমারও পিতার কাছে এই ইচ্ছা বানাই, এই চাহাত। তো পরমেশ্বর পিতাকে করব ধন্যবাদ, মহান যিশুগুরুকে করব ধন্যবাদ এবং সবাইকে নমস্কার।